গুড মর্নিং, কেমন আছো সবাই বলো, জোরে জোরে বলো। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করছি, স্কুলে যেতে হবে। চলো ব্রাশ করো, ব্রাশ করো। কই 1 2 3 স্টার্ট। তাড়াতাড়ি। উজান কিন্তু ব্রাশ করে নিচ্ছে অনেক। নাও নাও নাও, তাড়াতাড়ি দেখাও সবাইকে, তুমি পারো। করো করো, সবাইকে দেখাও। সবাই দেখতে পাচ্ছে অনেক কি সুন্দর করতে পারছে। গুড মর্নিং সবাইকে। আর এদিকে এই যে উদিত ঘুমাচ্ছে। এবার আমরা অনেক আরো জনকে রেডি করিয়ে নিয়ে যাব। নাও অনেক স্টার্ট কর। তো চলো অনেক আরো জন ব্রাশটা করে নিক, আর আমি ওইদিকে ব্রাশটা করে নিই, তারপরে আবার দেখা করবো, তাই তো। টাটা। তো গাইজ দেখো অনেকজন রেডি হয়ে গেছে, ওরা দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে পুরো স্কুল ইউনিফর্ম পরে রেডি। অল্প ছাতু খাবে, ছাতু খেয়ে বেরিয়ে যাবে। তাড়াতাড়ি করতে হবে, কারণ কালকে দেরি হয়ে গেছিলো, আজকে দেরি করা যাবে না, তাই তো। হুম, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেবে। না আজকে কাঁদলে স্কুলে রেখে আসবো, আজকে কাঁদলে আর বাড়ি আনবো না, স্কুলেই থাকবে। ওই দেখি বাবার তাকাবে, জুতো পরা, জুতো পরলেই হবে। ওটা ছোলা ছাতু, এটা বলছে ছাতু খাবে ওরা, এসে দুধ বিস্কুট খাবে। অল্প দে, বেশি দিস না, অল্পই দে, অল্প থাক। খাবে তুই জানিস। আজকে একটু ঠান্ডা পড়েছে না, না অল্প দিয়েছে বাবা, তোমরা দুজন খাবে তো। তুই খাবি, ভাই খাবে। ভালো লাগে, ভালো লাগে না। সকাল থেকে উঠে থেকে বলছে আজকে স্কুল যাবো না। নিয়ে যাবে, আর এসে আমরা চা খাবো। তোমরা কি খাবে? দুধ বিস্কুট। তারপরে ভাত খাইয়ে দেবো। খেয়ে আমরা কখন তো এই যে ছাতু মাখানো কমপ্লিট। টিফিন বক্স দুটো গোছানো হয়নি না? তাড়াতাড়ি খাও। আসল কথা ওদেরকে এখন তেমন কিছু টিফিন দেওয়া হয়, কারণ ওরা সবাই ছোট মানুষ, কেউ টিফিন খায় না। সবাইকে বলে টিফিন খেতে, কিন্তু ওই যাই দেওয়া হয় 1 কামড় 2 কামড় খেয়েই অল্প অল্প খেয়ে আবার সব নিয়ে চলে আসে। এখন 1 ঘন্টা রাখে, 8টা থেকে 9টা। আজকেরও সেম রাখবে, 9টার দিকে ছেড়ে দেবে। 9টায় ছেড়ে দেয়, কালকে 9টায় ছেড়ে দিয়েছে। লাড্ডুর কাগজগুলো খুলে নিবি। কাগজ না লাগলো না, হয় না। এই যে লাড্ডু দিলাম, হ্যাঁ খেয়ে নিবি কিন্তু। কাঁদবি তো স্কুলে গিয়ে? অনেক তুই কাঁদবি তো? তুই যদি আজকে কেঁদেছিস, তোকে আজকে আমি রেখে আসবো। ও জানতো কাঁদবে না আজকে। এই দেখো হয়েছে, লাগিয়ে দে। হয়েছে তো টিফিন। আরেকটা কি দেবো? তো ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। আর টিফিন বক্স গোছানো কমপ্লিট। আমি টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে আমিও রেডি হয়ে নিই, বেরিয়ে দেখা হবে। এদিকে হাই করে দে। কেউ জান হ্যালো বলে দাও। হ্যাঁ অনেক, এদিকে দেখা। আজকে যদি না কাঁদিস তাহলে আমরা কোথায় থাকবো? হ্যাঁ তাহলে কাঁদবি না তো?
মনে থাকবে তো? ঠিক আছে। চলো তাহলে একটু নিয়ে চল, কেটে দেবো, শুধু একটু নিয়ে চল। তো গাইজ দেখো, এদিকে অনিকারুজানের আসার জন্য আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে। আর এখানে সমস্ত বাচ্চাদের গার্জেন এখন থাকছে, যেহেতু 9:15 সময় ছুটি হচ্ছে তাই জন্য। তো অনিকারুজান বেরোবে বলে দাঁড়িয়েছি। ফার্স্টে তো বেরোচ্ছিল না, তারপর আমি হঠাৎ করে দেখতে পেলাম, আর ওদের তো নাম ডাকার প্রয়োজনই নেই, সামনে গেলেই সবাই দিয়ে দেবে। তো এই যে আন্টি ছিল, তারপরে একটা দিদি ছিল, তো আমি বললাম নিয়ে নিচ্ছি, বললো ঠিক আছে নিয়ে যাও। তো এই যে অনিকারুজান চলে এসছে। ওরা আজকে কিন্তু মানে ভেতরে একদম অল্পই কেঁদেছে, আর কাঁদেওনি, আর ওরা হাসতে হাসতে কিন্তু বেরিয়েছে। তো এই তো দ্বিতীয় দিন দেখো, অনিকারুজানের কিন্তু অনেক ভালো কিন্তু কেটেছে। প্রথম দিন একটু বাচ্চারা ভয় পায়, দ্বিতীয় দিন কিন্তু ভয়টা কেটে যায়। তারপরে আবার শনি রবিবার ছুটি, আর আজকে তো ছিল শুক্রবার, শনি রবিবার ছুটি, তারপরে আবার সোমবার দিন স্কুল হবে। তো এই যে আমি এখন চলে এসেছি এইদিকে, ওই জন্য বললাম নিয়ে নিলাম। তো ওরা দেখো কি সুন্দর হাসতে হাসতে বেরোচ্ছিল, আবার পাশের সবাই গার্জেনগুলো বলছিল দেখো কি সুন্দর হাসতে হাসতে বেরোচ্ছে। তো আমরা এই যে এখান থেকে অনিকারুজানকে নিয়ে এখানে এসেছি, আর এই বাড়ি থেকে একটুখানি চা খেয়ে চলে যাবো। মাকে ফোন করেছিলাম যে তুমি একটু চা বসাও, চা বসাতে লাগো, আমরা যাচ্ছি, 2 পা দিলেই তো এই বাড়ি। তো ওই জন্য যে অনিকারুজান বসে বসে অনেক টিফিন খায়নি, হাফ খেয়েছিল আর হাফ খায়নি। আর উজান পুরো টিফিনটা কিন্তু খেয়ে নিয়েছিল আজকে, তো সেটাই খাচ্ছিল। তারপর ওদের জন্য একটু পাঁপড় কিনেছিলাম, সেটাই এখন খাচ্ছে বসে বসে। তো আমি আর ওদের দুজন মিলে চা খাবো, দিয়ে আর চলে যাব ওই বাড়ি, কারণ গিয়েই কাজ করতে হবে, তাড়াতাড়ি করে কাজ বাজ গুছাতে হবে তাড়াতাড়ি। ওদের এখন 9:15 ছুটি হয়। তো চলো ওই বাড়ি গিয়ে তারপর আবার কথা বলছি, এখন টাটা। তো গাইজ দেখো, অনেকজন তো স্কুল থেকে ওই বাড়ি গিয়েছিল, গিয়ে শুধু আমরা চা খেয়ে চলে এসেছি। আর ওরা এসে এখন এই যে খেলনা নিয়ে বসে গেছে। প্লেগ্রাউন্ডে নিয়ে গেছিল খেলার, ওখানে দোলনা স্লিপ। তুই গেছিলি? জুতো পরে গেছিলি না জুতো খুলে? আবার জুতো পরিয়ে দিয়েছে। দুজনে একসাথে গেছিলি? তা ওখানে গিয়ে কি চললি আছে? তিনজন করে নিয়ে যাওয়ার সিস্টেম। বলো আজকে কে 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 কি চললো? ওটা এইগুলো নাকি অনেকের টাকা, ওই দেখো এটিএম কার্ড আর রেশন কার্ড, ওগুলো টাকা। এ বাবা, বাবুই, এ বাবু, তুই কি চড়েছিস আজকে? স্লিপ চড়েছিস না দোলনা চড়েছিস? বলবি তো সেটা। চেয়ার, ঘোড়া ঘোড়া। ও চেয়ারে বসেছিলি, ওখানে ছোট ছোট চেয়ারে বসেছিলি। ঠিক আছে চলো, ওরা খেলা করবে, আর অনেক জনের রান্নাটা এখন করে হবে। টাটা দিয়ে দাও, বলো আমরা খেলে নি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, অনেকক্ষণই চলে এসেছি। তো অনিকারুজনকে ওদিকে খেলনা দিলাম, ওরা তো খেলছে দেখতেই পেলে। ওরা স্কুল থেকে এসে এখন খেলে একটু, আর ওদেরকে এখন পড়ালাম না, কারণ এরপর থেকে যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন এসে আবার একটুখানি পড়িয়ে নেবো, তারপরে মানে খেলনা দিয়ে খেলতে দিয়ে দেবো, তারপরে একটুখানি পড়িয়ে নিয়ে রান্না হয়ে গেলে তারপরে স্নান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আবার বিকেলবেলা উঠলে পড়বে। এখন কদিন প্রথম যেহেতু ঠিকই আছে, অসুবিধা নেই। তো আমাদের এখন মানে ওই 7:45-এ যেতে হয়, আর 9:15 ছুটি দিয়ে দেয়, 7:45-এর ভেতরে যেতে হয়। যাই হোক, আজকে ছিল দ্বিতীয় দিন ওদের স্কুলের। এদিকে দেখো 3 পিস চিংড়ি মাছ নিয়েছি আর 1 পিস বেলে মাছ নিয়েছি। আমি মেন চিংড়ি মাছের মালাইকারি রান্না করব ওদের জন্য, তো 1 পিস বেলে মাছ ভাবলাম দিয়ে দিই, এর মধ্যে অসুবিধা হবে না। আর এদিকে দুধটা গরম করব বলে জলটা গরম করতে দিয়েছি, যেহেতু আমি আমুল দুধেই করি, সবসময় তো নারকেল পাওয়া যায় না, আর অনিকারুজনের জন্য আমি আমুল দুধ দিয়েই করি, অসুবিধা হয় না। ওদিকে পেঁয়াজ আদা রসুন কেটে একটু পেস্ট করে নিয়েছি, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এই তো রান্নাঘরে চলে এসেছি, এখন আর চা খাবো না, যেহেতু মার কাছ থেকে চা খেয়ে এসেছি। রান্না বান্নাটা হয়ে গেলে তারপর একটু চা বসাবো, খেয়ে তারপরে একটু ভিডিও করব, দোকানের কিছু জামা কাপড়ের ভিডিও করে দেবো। তো সেগুলো করে দেওয়ার পরে আমরা সবাই মিলে স্নান টান করবো। তো এই যে দেখো, আর মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে এর মধ্যেই ভেজে নিচ্ছি, আর ওদিকে আমাদের রান্না হবে, তাই জন্য মাছগুলো কিন্তু জলে দেওয়া রয়েছে। আর এরপরে যখন অনিকারুজনের 10টা অবধি স্কুল হবে তখন ওদের ছেড়ে দিয়ে চলে আসবো, কাজ বাজ ততক্ষণে সারা আমার কমপ্লিটও হয়ে যাবে, আবার নিতে চলে যাব, অসুবিধা নেই। তো এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এদিকে একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো বলে আমি বের করছিলাম তাড়াতাড়ি করে। আর এই কাজ করতে করতে যে বাসনগুলো হয় সেগুলো তো মেজেই নিই,
আর এখন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা মোটামুটি বন্ধ হয়ে গেছে, আরও বন্ধ হয়ে যাবে, যেহেতু কাজের কাকিমাটা আবার কাজে আসছে। আর ওই কাকিমাটা শরীর প্রবলেম ছিল বলে, অসুখ হয়েছে বলে ওই জন্য আসছিল না 1 মাস, তো আবার আসছে। কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে, অসুবিধা হয় না। যেহেতু এখন আমরা তাড়াতাড়ি উঠি, টাইমিংটাও ঠিকই আছে, কারণ আমরা আগে ঘুমিয়ে থাকতাম, তাই জন্য আমাকেই সব করতে হতো। তো ঠিকই আছে, অসুবিধা নেই কিছু। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকে দুধটা আমি একটুখানি জাল দিয়ে নিচ্ছি, একটু গাঢ় করেই দেবো, কারণ মালাইকারিতে একটু দুধ বেশি না হলে ভালো লাগে না। আর অনেকে জানতো পছন্দই করবে না যদি দুধ কম থাকে। তো এই যে একটা এলাচ, লবঙ্গ একটা, আর দারচিনি দিয়ে দিলাম একটা এরকম ভেঙে, দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু হলুদ দেবো, লবণ দেবো, পরে দেবো পরিমাণ মতো চিনি। তো এটা মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো। আর ওদিকে আমাদের মাছটাও কিন্তু আমি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো তাড়াতাড়ি করে। সেটা আর অত কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি একা একা ফোন ধরে করেছি তো। আর আমাদের রান্নাঘরটা এতটাই ছোট, না দাঁড়াতে পারি না কিছু করতে পারি। আর মানে বড় রিং লাইট বা স্ট্যান্ড কিনলে কিন্তু বসানোও পর্যন্ত যাবে না। তো এদিকে দেখো আমার মশলা একদম কষানো কমপ্লিট। এই অবস্থাতেই দিয়ে দিলাম মাছগুলো। এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়েছিলাম, আর দিয়ে দেবো দুধটা। একটু নাড়াচাড়া করে আমি দুধটা দিয়ে দেবো। মালাইকারি তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, পরিমাণ বুঝে একটু চিনিটা দিয়ে দেবো। আর যেহেতু আমুল দুধে একটুখানি চিনিটা থাকে, মানে একটু মিষ্টি থাকে আমুল দুধে, ওই জন্য সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এটা ওদের দুবেলার হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে অনেক আলুজানের জন্য হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। দুধটা আমার গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করেই দিয়েছিলাম। আর এই কাজ করতে করতে যে বাসনগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি এক এক করে মেজেই নিচ্ছি সাইড থেকে, ওই জন্য আর অসুবিধা হচ্ছে না। ওরা ওদিকে খেলনা নিয়ে খেলা করছে, একটু খেলা করে নিক। আর পাঁপড়গুলো খাচ্ছে, কিছুটা ওই বাড়ি খেয়েছিল, কিছুটা এখানে এসে খাচ্ছে। তো এদিকে আমি এখন বেগুন আলু কাটবো আমাদের মাছের ঝোল রান্না করার জন্য। আর পেঁয়াজ আদা রসুন আবার কাটতে হবে। তো চলো সেগুলো কাটতে থাকি, কেটে নিই, তারপরে আবার শেয়ার করছি কি রান্না করছি। তো গাইস দেখো, এদিকে আমি এখন আলু ভাজা করছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আলু ভাজা, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। এখানে মাছ ভাজা আমার হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করব। আর এই যে অনেক উজানের তরকারি কমপ্লিট, এর মধ্যে ঘি দেওয়াও কমপ্লিট। আর এই আলুটা এখন ভাজা করছি। ওদিকে উদিত এখন বসে বসে মূলো শাক ছাড়াচ্ছে। গুড, দারুণ। উদিত এখন মূলো শাক ছাড়াচ্ছে বাগানের, হ্যাঁ বাগান থেকে তুলে আনা। আর এখানে এখন আলুটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে ঝট করে। এই যে বাগানের মূলো শাক দেখো, আমাদের নিচের বাগানে একদম টাটকা। তো জানি না আর কি রান্না হবে না হবে, আমি মোটামুটি মাছের ঝোলটা করছি, করে নিয়ে তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে একটু ভিডিও করতে হবে, করে নিয়ে তারপর যাবো স্নান করতে। তো চলো এটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। মানে রান্নাটা করতে থাকি, আবার পরে শেয়ার করছি। আলুগুলো ভাজা হয়ে যাক, আলুগুলো ভেজে পেঁয়াজ দিয়ে তারপরে আদা রসুন দেবো, দিয়ে কষাবো। গাইস দেখো, এদিকে আমার পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষানো হয়ে গেছে। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আজকে, কোনো গুঁড়ো লঙ্কা দেবো না আজকে, হবে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো, দিয়ে তারপরে ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে দেবো, দিলে আমার হয়ে যাবে মাছের ঝোল। এই যে চলো এটা হয়ে যাক, তারপরে শেয়ার করছি। তো গাইস দেখো, এদিকে ঝোল তো ফুটেই গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছ। বেলে মাছ, চটা বেলে, চটা বেলে দিয়ে এটা হয়ে যাবে। একটু চা বসিয়েছি, চা খাও। ফুটতে থাকুক, ফুটতে থাকুক, ফুটতে থাকুক। আর অনেক আমাদের এখানে কিন্তু আজকে থেকে মেলা শুরু হয়ে গেছে গাইস। কে কে মেলায় যাচ্ছ? বালাইপুরেও মেলা হচ্ছে, সার্কাস হচ্ছে। তো এই চা হয়ে গেছে, ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, কমপ্লিট। আমার কাছে ভাত খাবো না চা খাবো সেটাই বুঝতে পারছি। ঠিক আছে চলো, আগে ভাতটা করতে হবে, নাহলে অনেক কিছু খাওয়া যাবে। ভাত মা এসে ভাত বসিয়ে দেবে আগে। ওকে গাইস, কাপ নিয়ে আস, এগুলো করে নিই। কাপ নিয়ে আস, কাপ। দেখো আমরা ছাদে চলে এসেছি। এখানে অনেক উজারে তেল আমি একটু গরম করে নিয়ে এলাম। আর এখানে প্রসাদ রয়েছে। আর অনেক উজারে কি
ওতে গরম হয়। একটুখানি তেল দিয়ে সামান্য একটু গরম করে নিয়ে তেল দিলে ফুটাতে হবে। সেইরকম ভাবেই নিয়ে এসেছি। এও যান নিচে কিছু ছুঁড়ে মারবি না কিন্তু। এদিকে চলে আয়। ও গরম করছো? আর এখানে দেখো সুপুরি ফেলেছে আজকে। অনেক চাইছিল তাই জন্য পিসিদের গাছকে ফেলে দিস। খেলবে ওরা। তাই বললাম তোরা খেলবি খেল, কিন্তু ফেলবি না, খাবো আমি পানের সাথে। এই যে দুজন বসে রয়েছে। তো ঠিক আছে চলো, ওরা একেবারে স্নান করে তেল মেখে স্নান করে নিয়ে তারপরে নিচে গিয়ে ভিডিও শেয়ার করো, কারণ ওদের তাড়াতাড়ি মানে 12:30 বাজে, 1:30টার মধ্যে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আরো আগে হয়ে যেত, কিন্তু আমি আসতে দেরি করেছি। হুট করে রান্না করতে করতে লিপস্টিক পরে নিল কেন? আমরা ভিডিও করছিলাম দোকানের, সেই জন্য। জামা কাপড়ে 12টায় ভিডিও শেষ করে দিয়েছি। 12:10 তাই তো? কি ভিডিও? আমরা যে ভিডিও করছিলাম সেটা 12:10 যাই, এখন কটা বাজে আমি তাও দেই। 12:30 বাজে। আমি একটু বাথরুমে গেছিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তো ঠিক আছে চলো এগুলো করে নিই, ওরা তেলটা মেখে নিই। আর ওই দেখো গাইস, এই যে গোলাপের কুড়ি থেকে গোলাপ ফুটছে সব। একটা গোলাপ ফুটে গেছে, আর একটা হ্যাঁ পুরো ফোটেনি, কালকে পুরো ফুটে যাবে। আর চাপা গাছের ডালটা যেরকম বসানো হয়েছিল সেরকমই বসে আছে, কিন্তু জলে প্রচুর প্রোগ্রেস করেছিল। এটা প্রচুর জল লাগে, আমি তো আর আসি না। তো ঠিক আছে চলো গাইস, আমরা সবাই স্নান টান করে নিয়ে নিচে গিয়ে কথা হবে। উপর থেকে চলে এসেছি নিচে স্নান টান করে, আর অনেকজন এসে এখন খেতে বসে গেছে। আর ওদের কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে শেয়ার করেই দিয়েছিলাম। এখন দুজনে টপ খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে বলো? আর এটা কে খাবে এইগুলো? আমি খাবো না। এটা বাবা খাবে, এটা আমি খাবো। ভাই একটা তুমি খাবে, একটা ভাই খাবে। এইটা তুমি খাবে, এটা বাবা খাবে, এটা ভাই খাবে, এটা আমি খাবো। চলো খেয়ে এবার ঠিক আছে চলো, অনেকজন ভাত খেয়ে নিক। তো গাইস এখন অনেকজনের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা খাবো। কি কি আছে দেখো, থানকুনি পাতা বাটা, মূলো শাক ভাজা আর মাছের ঝোল। চলো তাড়াতাড়ি ভাত খেয়ে নিই, কারণ অনেকজন খাবার ঘুম পাড়া। দেখো এখানে অনেকজন দুজনে রেডি হয়ে গেছে। অনেক রুমালটা পড়ে আছে, আর উজান রুমালটা খুলে দিয়েছে। আর এখন যাবো আমরা একটু বাজারে। তুই রুমালটা খুলেছো কেন বলো? চুলকাচ্ছে বলে খুলে দিয়েছো? আর সেটা তোমাকে যখন আমি এতবার জিজ্ঞেস করছি তখন তো বলবে যে বাবা আমার চুলকাছে তাই আমি খুলে নিয়েছি। ভিডিও করতে করতে একটু সমস্যা হয়েছিল, যার জন্য ভিডিওটা বন্ধ হয়ে গেছে। আর দেখো একটা নতুন কুর্তি নিয়েছি, নিচের কুর্তিটা দেখা যাচ্ছে, নিচের কুর্তিটা লং বেশি। যাই হোক, চলো চলো বেরোবো। চলো 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 আমরা বেরোই, পরে কথা হবে। আমি তো আবার হয়ে দিচ্ছি। টুপি গায়ে পড়ে গেছে। এটা পাই দাও। এই খাবারটা দেখে আমার তুমি কোথায় পেলে? কিভাবে আমরা ফোনে রেখেছি, তুমি কোথা দিয়ে আনতে পারলে? এইটা তুমি উজানকে জিজ্ঞেস করো না টুপিটা কি হয়েছে। স্কুলে আড়িয়ে এসছে আজকে। ওয়াও এটা পাই। আল্লাহ পেটা পা না কি আবার নাম জানো? এটা পাই। কি এটা পাই। পেটা পা খুলে দিতে এটা পাই। মানে? ওরাই জানে, অন্য কোম্পানির হয়তো আমরা জানি। এটা পাই, এটা পাই, এটা পাই। চকি স্টিক লেখা আছে। ফ্রেঞ্চ ফ্রাই ও ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই তো আলু দিও। ফ্রেঞ্চ ফ্রাই চক চক ওই তো আছে বুদ্ধ। হ্যাঁ ফ্রেঞ্চ তুমি কোথা দিয়ে আনো এগুলো? তুমি নতুন নতুন খাবার, আর এগুলো খাবে। অবাক হয়ে যায়। ও মাই গড Oh my God! কোথায় পেলে? অবাক হয়ে যায়। কথাগুলো সব ও মাই গড, অবাক হয়ে যায়, তুমি কোথা দিয়ে অবাক খাও? হয়ে যায়। তুমি কোথা থেকে এই সব আনো? হ্যাঁ? আমার কই আজকে পিঠেটা দেখাও। দিদার সাথে বললাম না, দিদা বলেছে যে দুধ আর পান এনে দিতে। এইবারে দিদাকে বলছি কি